1993 সালে সুদানের দুর্ভিক্ষের সেই মর্মান্তিক ঘটনা, বিশেষ করে বিশ্ববিখ্যাত সেই আলোকচিত্র, একটি ক্ষুধার্ত শিশু এবং পেছনে ওত পেতে থাকা একটি শকুন, কেবল মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ইসলামিক মূল্যবোধের নিরিখেও আমাদের গভীর আত্মোপলব্ধির সুযোগ করে দেয়। ইসলামিক দৃষ্টিতে এই ঘটনার প্রেক্ষাপট ও শিক্ষা আলোচনা করা হল। 1. রিজিকের মালিক আল্লাহ, কিন্তু বন্টনের দায়িত্ব মানুষের। ইসলামিক আকিদা অনুযায়ী পৃথিবীতে প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই ওপর। সূরা হুদ 6। তবে সুদান বা ইথিওপিয়ার মতো দেশগুলোতে যখন দুর্ভিক্ষ হয়, তখন ইসলাম আমাদের শেখায় যে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সম্পদের স্বল্পতা নয়, বরং মানুষের অবিচার, যুদ্ধ এবং সুষম বন্টনের অভাবের ফল। সুদানের সেই দুর্ভিক্ষ ছিল মূলত গৃহযুদ্ধের ফসল। ইসলামে যুদ্ধবিগ্রহের মাধ্যমে খাদ্য সরবরাহ বন্ধ করা বা সাধারণ মানুষকে অভুক্ত রাখা কবিরা গুনাহ। 2. কেভিন কার্টার ও সেই বিখ্যাত ছবিটির নৈতিক শিক্ষা। দক্ষিণ আফ্রিকান আলোকচিত্রী কেভিন কার্টার সেই বিখ্যাত ছবিটি তুলেছিলেন। শিশুটি যখন খাদ্যের সন্ধানে হামাগুড়ি দিচ্ছিল, তখন একটি শকুন তার মৃত্যুর অপেক্ষা করছিল। ছবিটি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এবং কার্টারের জন্য পুলিৎজার পুরস্কার পান। কিন্তু পরবর্তীকালে তীব্র মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেন। ইসলামিক দৃষ্টিভঙ্গি, সাহায্যের অগ্রাধিকার। ইসলামে কারো জীবন বাঁচানোকে পুরো মানব জাতিকে বাঁচানোর সমান সওয়াব বলা হয়েছে। ছবি তোলার চেয়ে শিশুটিকে আগে খাবার দেওয়া বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ছিল ইসলামের দৃষ্টিতে ফরজ বা আবশ্যিক কাজ। বিবেকের দংশন। ইসলাম মানুষের নফসে লাওয়ামা বা তিরস্কারকারী আত্মার কথা বলে। কার্টারের পরবর্তী অনুশোচনা ও মানসিক কষ্ট প্রমাণ করে যে সৃষ্টির সেবা না করার যে শূন্যতা, তা কোনো বৈষয়িক পুরস্কার বা খ্যাতি দিয়ে পূরণ করা সম্ভব নয়। ইসলামে এ ধরনের দুর্যোগকে দুটি প্রেক্ষাপটে দেখা হয়। পরীক্ষা। আল্লাহ ধৈর্যশীলদের পরীক্ষা করেন। সূরা বাকারা 155। সুদানের সেই ক্ষুধার্ত মানুষগুলো ছিল মজলুম। ইসলামে বিশ্বাস মতে ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণকারী ব্যক্তি যদি ঈমানদার হয়, তবে সে শহীদি মর্যাদা পায়। ধনী ও শাসক গোষ্ঠীর ব্যর্থতা। পাশের মানুষ ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খাওয়াকে ইসলামে ঈমানহীনতার লক্ষণ বলা হয়েছে। সুদানের দুর্ভিক্ষ মুসলিম উম্মাহ এবং বিশ্ব বিবেকের জন্য একটি বড় পরীক্ষা ছিল। আমরা আমাদের উদ্বৃত্ত খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম কিনা। 4. ট্র্যাজেডির শেষ কথা। একটি করুণ সমাপ্তি। ঘটনাটির শেষ ছিল অত্যন্ত করুণ। সেই শিশুটির নাম ছিল কং নিয়ং। দীর্ঘ সময় পর জানা যায়